আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি আপনাদের ইত্তেফাক পত্রিকা থেকে কিছু নিউজ পড়ে শোনাবো। আশা করি সবাই আমাদের সাথে থাকবেন। ভারতে বাঙালিরাও বাংলা বোঝেন, বাংলায় কথা বলেন। এর মানে এই নয় যে তারা সবাই বাংলাদেশি। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতীয় সংবাদ মাধ্যমেও ব্যাপক আলোচনা চলছে। বিশেষ করে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তার স্পষ্ট অবস্থান এবং রাজনৈতিক দৃঢ়তার নানা ঘটনা নতুন করে তুলে ধরা হচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে তাদের এক প্রতিবেদনে উল্লেখ করেছে, খালেদা জিয়া ছিলেন নয়াদিল্লি কেন্দ্রিক প্রভাব ও আধিপত্যের প্রকাশ্য বিরোধী। প্রতিবেদনে তার রাজনৈতিক জীবনের একটি আলোচিত ঘটনার কথাও তুলে ধরা হয় সেখানে। তিনি সরাসরি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ করেছিলেন। ইন্ডিয়া টুডে পুনম পান্ডের লেখা ইন্ডিয়া বাংলাদেশ ডোমেস্টিক পলিটিক্স বইয়ের উদ্ধৃতি দিয়ে জানায়, তিনবার প্রধানমন্ত্রী হলেও খালেদা জিয়া মাত্র দুইবার ভারত সফর করেন। এর মধ্যে 1992 সালে নয়াদিল্লি সফরের সময় তার সাক্ষাৎ হয় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী পিবি নরসিমা রাওয়ের সঙ্গে। ওই বৈঠকে নরসিমা রাও অভিযোগ করেন বহু বাংলাদেশি অবৈধভাবে ভারতে বসবাস করছেন। জবাবে খালেদা জিয়া সরাসরি বলেন, ভারতে বাঙালিরাও বাংলা বোঝেন, বাংলায় কথা বলেন। এর মানে এই নয় যে তারা সবাই বাংলাদেশি। এই বক্তব্য ভারতীয় নীতি নির্ধারক মহলে আলোড়ন সৃষ্টি করেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিএনপির চেয়ারপারসন হিসেবে খালেদা জিয়ার 41 বছরের বর্ণাঢ্য রাজনৈতিক পথ চলা। খালেদা জিয়ার বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 41 বছরের দীর্ঘ রাজনৈতিক নেতৃত্ব আজ তার মহাপ্রয়াণের মাধ্যমে এক ঐতিহাসিক সমাপ্তিতে পৌঁছাল। 1981 সালে স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর পর এক কঠিন পরিস্থিতিতে রাজনীতিতে যুক্ত হওয়ায় এই মহীয়সী নেত্রী গত মে মাসে দলের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালনের 41 বছর পূর্ণ করেছিলেন। তার এই সুদীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তিনি কেবল একটি দলকে সুসংগঠিত করেননি, বরং তিনবার প্রধানমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসীন হওয়ার গৌরব অর্জন করেছেন। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে খালেদা জিয়াকে একজন অনন্য ক্যারিসমেটিক নেতা হিসেবে অভিহিত করেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন যে একজন সাধারণ গৃহবধূ থেকে উঠে এসে রাজপথের আপসহীন প্রতীকে পরিণত হওয়া এমন দৃষ্টান্ত বিশ্ব রাজনীতিতে বিরল। বিএনপির দাপ্তরিক তথ্য অনুযায়ী 1982 সালে 3 জানুয়ারি বেগম খালেদা জিয়া দলের প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে রাজনৈতিক যাত্রা শুরু করেন। সাংগঠনিক দক্ষতায় মাত্র 1 বছরের মাথায় 1983 সালের মার্চে তিনি দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পান। এরপর 1984 সালের 12 জানুয়ারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং একই বছরের 10 মে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। সেই থেকে 41 বছরেও বেশি সময় ধরে তিনি দলের হাল ধরেছিলেন। তার বলিষ্ঠ নেতৃত্বে বিএনপি 1991
1996-2001 সালে জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করে। খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় মাইলফলক হলো তিনি তার জীবনে অংশগ্রহণ করা প্রতিটি সংসদীয় আসনে জয়ী হয়েছেন এবং ব্যক্তিগতভাবে কখনো নির্বাচনে পরাজিত হননি। আন্তর্জাতিক পরিমণ্ডলেও বেগম খালেদা জিয়ার অর্জন ছিল ঈর্ষণীয়। 1991 সালে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বিশেষ করে নারী শিক্ষা ও নারী ক্ষমতায়নে তার প্রগতিশীল ভূমিকা বিশ্বজুড়ে প্রশংসিত হয়। এর স্বীকৃতি স্বরূপ 2005 সালে বিখ্যাত ফোর্বস ম্যাগাজিনের করা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীদের তালিকায় তিনি 29তম অবস্থানে ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান প্রথম আলোকে দেওয়া এই সাক্ষাৎকারে বলেন যে এরশাদ ও শেখ হাসিনা এই দুই শাসকের বিরুদ্ধে লড়াই দশকব্যাপী দীর্ঘ লড়াই খালেদা জিয়াকে এমন